হ্যালো এভরিওয়ান, আজকে আমরা খুব সহজ ও সরলভাবে জেনে নেব যে আমাদের শরীরে যে প্রবাহিত রক্ত, সেখান থেকে আমরা কিভাবে জানতে পারলাম যে আমার ব্লাড গ্রুপ এ পজিটিভ বা তোমার ব্লাড গ্রুপ বি পজিটিভ, বা কারো নেগেটিভ আছে, কারো এ নেগেটিভ আছে, কারো বি নেগেটিভ আছে, কিভাবে জানতে পারলাম। এবং প্রথমেই আমরা জানবো যে ব্লাড গ্রুপ কয় প্রকার। সাধারণত যদি আমরা দেখি, ব্লাড গ্রুপ চার ভাগে ভাগ করা হয়: এ, বি, বি আর ও। এখানে পজিটিভ আর নেগেটিভ দিলাম কেন? এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ। প্রথমে একটা মনে কোশ্চেন আসতে পারে, আমাদের রক্ত থেকে কিভাবে জানতে পারলাম যে ব্লাড গ্রুপটা এ পজিটিভ হলো, এ নেগেটিভ, বা বি পজিটিভ, না বি নেগেটিভ? আমাদের রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা থাকে, যাকে আমরা বলি রেড ব্লাড সেল। ওই লোহিত রক্তকণিকার উপর যদি এ অ্যান্টিজেন থাকে, এ অ্যান্টিজেন থাকলে এ ব্লাড গ্রুপ, বি অ্যান্টিজেন থাকলে বি ব্লাড গ্রুপ, এ বি অ্যান্টিজেন থাকলে এ বি ব্লাড গ্রুপ। আর এই যে 4 নম্বরে ও ব্লাড গ্রুপ রয়েছে, এর কোনো অ্যান্টিজেন থাকে না। এর মধ্যে কি কোনো অ্যান্টিজেন থাকে না। তাহলে ধরো এর মধ্যে কোনো অ্যান্টিজেন থাকে না, তাই ও ব্লাড গ্রুপ সবাইকে রক্ত দিতে পারে, সবাইকে কি করতে পারে? রক্ত দিতে পারে, কিন্তু সবার থেকে নিতে পারে না। ঠিক আছে, সবার থেকে কিন্তু নিতে পারে না। এবার এবি ব্লাড গ্রুপ সবার থেকে রক্ত নিতে পারে, ওই খুব চালাক। আর ও ব্লাড গ্রুপ হচ্ছে খুব বোকা। তোমার যদি ও ব্লাড গ্রুপ থাকে তাহলে তুমি অনেক বোকা, আর যার এবি ব্লাড গ্রুপ আছে ওই অনেক চালাক। ঠিক আছে, কেন বলছি? কারণ হচ্ছে, কেন এই কথাটা বললাম, কারণ হচ্ছে এবি ব্লাড গ্রুপ সবার থেকে রক্ত নিতে পারে এবং ও ব্লাড গ্রুপ সবাইকে রক্ত দান করে। সবাই ও ব্লাড গ্রুপকে দিতে পারবে না, সবাইকে দিতে পারবে না। এবার আরেকটা এখানে কোশ্চেন আসছে যে এই যে আমরা পজিটিভ আর নেগেটিভ ব্লাড গ্রুপ দিলাম, তাহলে এই পজিটিভ নেগেটিভটা কোথা থেকে আসলো? আমরা তো জেনে নিলাম এ অ্যান্টিজেন থাকলে এ ব্লাড গ্রুপ, বি অ্যান্টিজেন থাকলে বি ব্লাড গ্রুপ, এ বি অ্যান্টিজেন থাকলে এ বি ব্লাড গ্রুপ, আর ও ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না। তাহলে এই পজিটিভ নেগেটিভটা কোথা থেকে আসলো? যদি আর এইচ নামক প্রোটিন কি থাকে, প্রোটিন, ঠিক আছে, আর এইচ নামক প্রোটিন যদি ব্লাড গ্রুপে উপস্থিত থাকে তাহলে পজিটিভ, আর যদি না থাকে তাহলে হচ্ছে নেগেটিভ ব্লাড গ্রুপ। তাহলে এখান থেকে আমরা সবকিছু জেনে নিলাম, যেগুলো যেগুলো কোশ্চেন করেছিলাম প্রথমে, যে ব্লাড গ্রুপটা কোথা থেকে নির্ণয় করলাম, আমাদের রক্ত থেকে, এবং কার মধ্যে অ্যান্টিজেন আছে, কার মধ্যে অ্যান্টিজেন নেই, কে কাকে রক্ত দিতে পারে। যদি ধরি আমার আছে এ পজিটিভ ব্লাড গ্রুপ, আমার বন্ধুর আছে নেগেটিভ, এখান থেকে আমরা জানবো যে পজিটিভ কি নেগেটিভকে ব্লাড দিতে পারে, বা নেগেটিভ কি পজিটিভকে ব্লাড দিতে পারে। নেগেটিভ পজিটিভকে ব্লাড দিতে পারে, এ কে দিতে কি পারে। মানে পজিটিভ যে আছে, ধরো আমি পজিটিভ, তাহলে আমার বন্ধু আমাকে ব্লাড দিতে পারবে ওর নেগেটিভ হলেও, যদি বিশেষ কোনো কারণে। এমনি তো নেগেটিভ ব্লাড গ্রুপ দেয় না, বিশেষ কোনো কারণে যদি হয় যে কোনো ব্লাড গ্রুপই পাচ্ছি না, তাহলে আমার বন্ধুর নেগেটিভ ব্লাড গ্রুপ আমি নিতে পারবো, কিন্তু আমার যে পজিটিভ ব্লাড গ্রুপ আমার বন্ধুকে আমি দিতে পারবো না। এটা কেন? এটা এখন আমরা বুঝবো যে কেন আমরা ব্লাড গ্রুপ দিতে পারবো, আর এই মানে নেগেটিভ ব্লাড গ্রুপটা পজিটিভকে দিতে পারবো, কিন্তু পজিটিভ ব্লাড গ্রুপটা কেন নেগেটিভকে দিতে পারবো না। এটা আমার মনে প্রশ্ন নয়, সবারই মনে প্রশ্ন একটা জাগে। এবার তো আমরা জেনে নিলাম যে ব্লাড গ্রুপ 4 প্রকার, কিন্তু তোমাদের কি মনে কোনোদিন প্রশ্ন জাগেনি যে ব্লাড গ্রুপ আরো অন্য প্রকার হতে পারে কিনা?
হ্যাঁ, হতে পারে। কিরকম বলছে, 1952 সালে আমাদের ভারতে মুম্বাইয়ে এক ধরনের ব্লাড গ্রুপ পাওয়া গেছিল। ওখানে ওই ব্লাড গ্রুপ না পজিটিভ ছিল, না নেগেটিভ ছিল, না কোনো অ্যান্টিজেন উপস্থিত ছিল, কোনো কিছু ছিল না, একটা শুধুই ব্লাড। তখন ডাক্তাররা বা বৈজ্ঞানিকরা যাকে বলতে পারি, যারা এগুলো নিয়ে গবেষণা করে, তারা এই ব্লাড গ্রুপের নাম দিল, কি নাম দিল? বম্বে ব্লাড গ্রুপ। বম্বে ব্লাড গ্রুপ। এই যে বম্বে ব্লাড গ্রুপ, এই ব্লাড গ্রুপটা খুবই কম মানুষের দেখা যায়। যেমন হচ্ছে ধরো 10,000-এর মধ্যে 10 জন মানুষের, 1,00,000-এর মধ্যে 10,000-এর, এইরকম টাইপের কিছু মানুষের দেখা যায়। এখানে একটা প্রশ্ন, এর আগে আমরা জেনে নিলাম যে কে কাকে রক্ত দিতে পারবে, ঠিক আছে, কিন্তু এখানে তো কোনো কিছু নেই। তাহলে কি একে আমরা আলাদা কোনো রক্ত দিতে পারবো? কোনো এ পজিটিভ, বি পজিটিভ, ও পজিটিভ, আলাদা কি কোনো রক্ত দিতে পারবো? না। এই ক্ষেত্রে যদি বম্বে ব্লাড গ্রুপ যুক্ত কোনো মানুষের বা মানুষ যদি অসুস্থ হয়ে যায় বা তার যদি ব্লাডের বা রক্তের যদি প্রয়োজন হয়, তখন তাকে বম্বে ব্লাড গ্রুপ যুক্ত আরেকজন অন্য মানুষের কাছ থেকে তাকে নিতে হবে। সেম ব্লাড লাগবে, আলাদা কোনো চেঞ্জ হবে না। যেমনি আমরা এখানে দেখলাম পজিটিভ নেগেটিভকে দিয়ে দিতে পারছি, কিন্তু নেগেটিভ পজিটিভকে দিতে পারছি না, ঠিক আছে। তাহলে কি বললাম, যে যদি বম্বে ব্লাড গ্রুপ যুক্ত কোনো মানুষ কোনোদিন অসুস্থ হয়ে যায়, তার যদি রক্তের প্রয়োজন হয়, তখন সে কি করবে? তখন তাকে বাঁচানোর বা তার বাঁচার একটাই উপায়, তাকে বম্বে ব্লাড গ্রুপ অন্য কোনো মানুষের যার আছে ওকেই খুঁজতে হবে। এমনি কোনো ব্লাড গ্রুপ দিয়ে আমরা তাকে বাঁচাতে পারবো না। শুধুমাত্রই কি বম্বে ব্লাড গ্রুপই আছে আলাদা, আর কোনো ব্লাড গ্রুপ নেই? হ্যাঁ আছে। 6 নম্বরে যদি আমরা দেখি, 6 নম্বরে পাবো গোল্ডেন ব্লাড গ্রুপ। গোল্ডেন ব্লাড গ্রুপ, এই গোল্ডেন ব্লাড গ্রুপটা কোথা থেকে পেলাম? সেম এই গোল্ডেন ব্লাড গ্রুপটা এখানে আমরা দেখলাম বম্বে ব্লাড গ্রুপটা 1,00,000-এর মধ্যে 10,000 মানুষের মধ্যে থাকে। এই বম্বে ব্লাড গ্রুপ, গোল্ডেন ব্লাড গ্রুপটা খুবই রেয়ার। এটা 1,00,000-এর মধ্যে ধরো 2 জনার বা 10 জনার বা 5 জনার, মানে খুবই কম পাওয়া যায়। সেম এগুলো যে আলাদা আলাদা ব্লাড গ্রুপ আমরা পেয়েছি, এগুলো ব্লাড গ্রুপের মধ্যে একটা একটা কমন জিনিস কি? যদি আমার ব্লাড গ্রুপ গোল্ডেন ব্লাড গ্রুপ হয়, তাহলে আমাকে গোল্ডেন ব্লাড গ্রুপ যুক্ত মানুষের কাছ থেকেই নিতে হবে। আমি আলাদা কোনো ব্লাড গ্রুপ নিয়ে কাজ চালাতে পারবো না। এরকম এদের খুবই, বা যাদের এই ব্লাড গ্রুপ রয়েছে তাদের খুবই অসুবিধা হয় অসুস্থ হলে বা ব্লাডের দরকার পড়লে বা রক্তের দরকার পড়লে। তখন তারা কি করে, যখন এই রেয়ার ব্লাড গ্রুপগুলোকে, যখন ধরো আমার গোল্ডেন ব্লাড গ্রুপ যুক্ত রক্ত আছে, তখন ডাক্তারের কাছে আমি যখন যাই চেক আপ করাতে, তো ডাক্তার আমার রক্তটা আগে থেকে বের করে রাখে, ব্লাড ব্যাংকে জমা রাখে। যদি আমি কোনোদিন অসুস্থ হয়ে যাই, তাহলে এই আমারই ব্লাড গ্রুপ আমাকে দেওয়া হবে, বা আমার ব্লাড গ্রুপ অন্য কোনো গোল্ডেন ব্লাড গ্রুপ যুক্ত কোনো মানুষকে দেওয়া হবে। এইভাবেই এই রেয়ার ব্লাড গ্রুপগুলিকে, মানে কি ব্লাড ব্যাংকে কি সংগ্রহ করে রাখে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।